পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি জানাতে চাইছেন, কোনটা আপনার জন্য জেনে নেওয়া সবথেকে বেশি দরকারি। দেখে নেওয়া যাক। দ্য সান। তো আমি দেখছি ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে জানাতে চাইছেন যে তিনি কিন্তু আপনার সঙ্গে রয়েছেন, তিনি আপনাকে দেখছেন, আপনি কি করছেন, কি চাইছেন, সেই সমস্ত কিছুর খবর কিন্তু তার কাছে আছেন। তিনি কিন্তু জানেন, কিন্তু কোথাও না কোথাও আপনি কিন্তু খুশি হতে পারছেন না। আপনি যতটুকু পাচ্ছেন বা যতটুকু আপনার রয়েছে সেইটুকু নিয়ে আপনি খুশি হতে পারছেন না, সেটাই কিন্তু অনেক বড় সমস্যা। যদি আপনি খুশি না হন যেইটুকু পাচ্ছেন সেইটুকু নিয়ে, তাহলে কিন্তু যেইটুকু আছে সেইটুকু কিন্তু চলে যেতে পারে। আপনি যদি সন্তুষ্ট না হন যেটুকু আপনি পাচ্ছেন সেইটুকু নিয়ে, আপনি যদি কৃতজ্ঞ না হন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা ভালো নাও ফল দিতে পারে। আর কি বলছেন ঈশ্বর? ঈশ্বর বলছেন যে যতটা আছে ততটা নিয়ে খুশি থাকতে, যতটা আছে ততটাকে আগলে রাখতে, সেটুকুর জন্য কৃতজ্ঞ থাকতে। তবেই কিন্তু আপনি বাকি যে জিনিসগুলো চাইছেন সেইগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ হবে। আপনি যতটুকু পাচ্ছেন, ঈশ্বর আপনাকে যতটুকু দিচ্ছেন, সেই ততটুকু নিয়ে আপনি যদি সন্তুষ্ট থাকেন এবং কৃতজ্ঞ থাকেন ঈশ্বরের প্রতি, তবে কিন্তু আপনার ইচ্ছে পূরণ হবে। যে ইচ্ছেগুলো আপনার বাকি রয়েছে, যেগুলো পূরণ হচ্ছে না, সেগুলো কিন্তু তবেই পূরণ হবে যখন আপনার কাছে যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আর কি? আচ্ছা, আর দেখছি হোপফুল থাকতে বলছেন। ঈশ্বর বলছেন আশাবাদী থাকুন। এখন সময় ভালো নাই যেতে পারে, কোন মানুষের সময় সব সময় ভালো চলে, কিন্তু বিশ্বাস হারাবেন না। আশাবাদী থাকুন, বিশ্বাস রাখুন যে ভালো সময় আসবে, কারণ সত্যিই ভালো সময় আসবে। এখন যদি আপনার সময় খারাপ চলে থাকে বা বহু দিন ধরে, বহু বছর ধরে, বহু মাস ধরে আপনার সময় খারাপ চলছে, তবুও কিন্তু বিশ্বাস হারাবেন না, আশা হারাবেন না। কারণ বিশ্বাস হারিয়ে গেলে, আশা হারিয়ে গেলে সত্যিই কিন্তু যা ভালো জিনিস আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, যে ভালো সময়গুলো আপনার জন্য অপেক্ষা রয়েছে, সেগুলোও কিন্তু হারিয়ে যাবে। এটা ঈশ্বরের উপদেশ বা সৃষ্টিকর্তার উপদেশ কি, যেটা ভুলতে চাইছেন সেটা ভুলবেন না। আপনি যা পাচ্ছেন সেটার জন্য কৃতজ্ঞ থাকুন, আরও বেশি পাবেন, আরও ভালো থাকবেন, এবং যে ইচ্ছেগুলো আপনার পূরণ হচ্ছিল না সেই ইচ্ছেগুলো কিন্তু আরও তাড়াতাড়ি পূরণ হবে। আর কি বলতে চাইছেন? ঈশ্বর বলতে চাইছেন আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছেন, স্ট্রাগল করছেন, তাও যেটা চাইছেন সেটা আপনারা পাচ্ছেন না, বা সেই জিনিসটার উপরে আপনারা কিছুতেই অধিকার পাচ্ছেন না, বা সেই জিনিসটা বা সেই মানুষটা বা যে জিনিসটার জন্যই আপনারা ভাবনা চিন্তা করছেন সেটা কিছুতেই আপনারা পাচ্ছেন না। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য প্রথমেই আপনাকে শান্ত হতে হবে। আপনি এত খাটছেন তবুও সেই জিনিসটা পাচ্ছেন না, এত পরিশ্রম করছেন তাও সেই জিনিসটা পাচ্ছেন। তাই জন্য আপনাকে কি করতে হবে? আপনি যেভাবে পরিশ্রম করছেন সেভাবে পরিশ্রম করে যান, কোনোভাবেই বিশ্বাস হারাবেন না। ঈশ্বর আপনার সাথে আছেন, এবং এখন না হলেও কয়েকদিন, কয়েক মাস বা কয়েক সপ্তাহ পরে কিন্তু সেই জিনিসটা যেটা আপনি চাইছেন সেটা অবশ্যই আপনার কাছে পৌঁছবে। কারণ যে জিনিসটা আপনি চান সেই জিনিসটাই কিন্তু আপনি পাবেন। আমরা যেই জিনিসটা চাই আমরা সেই জিনিসটাই পাই। শুধুমাত্র আকাঙ্ক্ষা, শুধুমাত্র কষ্ট, এইগুলোর জন্য আমরা কষ্ট পাই, বেশি আকাঙ্ক্ষা বা বেশি চাওয়া, সেইটার জন্য কি হয়, আমাদের সেই জিনিসটা থেকে আমাদের দূরত্ব বাড়তে থাকে। কাজেই যেভাবে কাজ করছেন, পরিশ্রম করছেন, সেভাবে করুন, আপনি অবশ্যই যেটা চাইছেন সেটা পাবেন। ঈশ্বরের বক্তব্য এতটুকু। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।